আমার সন্তান না থাকার কারণে এই সম্পদ আমার শত্রু হয়ে গেছে। আমার মতো যারা সৎ পথে চলতেছে তারা কি দুনিয়াতে বাস্তবিক করার কোনো অধিকার নাই? জমি আমার চাচা আব্দুল বারী মাস্টার আজ থেকে আনুমানিক ৩২ বছর আগে কিনছে। কিনার পরে এখন এতদিন পরে তারা কেন করবে? এতদিন পরে তাদের কিসের বলা? এতদিন পরে তাদের কিসের অভিযোগ? তারা কেন এই লোকের কোনো সন্তান নাই? এখন কেন এই লোকের এরকম হ্যারেস করতেছে? ওইটা আমরা জানি, আমরা শুরু থেকে মোটামুটি দেখতেছি ওনার দখলে উনি পুকুর দিছে, পাড়ে গাছ টাছ লাগাইছে, কাটতে উনি নিছে। কারণ আবার গতকালকে দেখছিলাম হঠাৎ করে কুট মাইরে ওনারা নাকি গাছ লাগাইছে, শুনলাম আর কি। আমরা যে ছোটবেলা থেকে দেখতেছি উনি শ্বাস করে খাইতেছে, এটা উনি তো কি কই আমি এটাই এই লেখাইতেছে। আব্বা এবং আমার পরিবার নিরাপত্তাহীনতা তারা বোধ করছে এবং 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারা আমাদেরকে বিভিন্ন হুমকি দিচ্ছেন, আমার আব্বাকে আমার পরিবারকে বিভিন্ন হুমকি দিচ্ছেন। তারা বিভিন্ন সময় মারামারি করবেন, পা ভাঙিয়ে দিবে, রাস্তায় হেনস্থা করার চেষ্টা করে, বিভিন্নভাবে তারা এরকম হুমকি দুমকি আমাদেরকে দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে এটার জন্য সুবিচার এবং আমার আব্বার এবং পরিবারের নিরাপত্তা কামনা করছি। তারা দখল করছে এখন জায়গা। এর মধ্যে 1 নাম্বার হইল মোহাম্মদ নাজিমউদ্দিন, পিতা মৃত পাঞ্জল আলী। এই নাজিমউদ্দিন সে বলছে যে আমার পাও ভাঙে গেলবো বেরিয়ে, এই কথা সে বলছে। প্রশাসনের কাছে প্রশ্ন যে আমি অসহায়, আমার কোনো পুত্র সন্তান নাই, মা বাবা নাই, আমি একটা ছেলে দত্তক আনছি এবং এই জমিনটা আমার স্ত্রী এবং আমার ওই দত্তক ছেলেকে লিখে দিছি, আলাদা খারিজ করছি। আমার নামে খারিজ আছে, ছেলের নামেও আমার স্ত্রীর নামেও খারিজ, খাজনা দেওয়া, সবকিছু কাগজপত্র রেডি। আমি জীবনে নিরাপত্তাহীন ভোগ করতেছি। আমি প্রশাসনের কাছে আমার এই নিরাপত্তা এবং এটা যাতে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, আমি জোর দাবি জানাচ্ছি সবার কাছে। তাকে আপনি মারার জন্য হুমকি দিচ্ছেন, তার সন্তান নাই, সে নিরাপত্তাহীন ভুগছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি রয়েছে বলেন? আচ্ছা, উনি অনেক ধন সম্পদের মালিক, ওনার সন্তানাদি নাই। ওনারে আমরা আগে থেকে শ্রদ্ধা করি। উনি আমার বড় ভাই, জেঠাতো ভাই এবং আমার উস্তাদ, শিক্ষক। কৈশোর স্কুল থেকে আমি 94 এসে 53 করেছি। ওনার আগে থেকে আমরা সবাই মানি।